হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি এক সার্কের মুভি নিয়ে। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই যশ নামের একটি ছেলেকে। যশ তখন শুয়েছিল, তখন তার বন্ধু তাকে ডাকতে আসে। যশ আর তার বন্ধু সমুদ্রে লাইফ গার্ডের কাজ করতো। যশের গার্লফ্রেন্ড ছিল তার বন্ধুর বোন। তাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। যশের গার্লফ্রেন্ড তার জন্য সমুদ্রের বিচে অপেক্ষা করছিল। আর এইদিকে যখন একটি ছেলে সুইমিং করছিল, তখন তাকে শার্ক এসে খেয়ে নেয়। আর ওইদিকে যশের বন্ধু তখনও জলের মধ্যে সুইমিং করছিল। সে বুঝতেই পারেনি যে সমুদ্রের মধ্যে শার্ক আছে। তারপরে যশের লক্ষ্য করতেই যশ তার বন্ধুকে বাঁচানোর জন্য লাইফ বোট নিয়ে সমুদ্রে নেমে পড়ে। যশের বন্ধু বুঝতেই পারেনি যে তার এত সামনে শার্ক ছিল। যশ তাকে চিৎকার করতে থাকলেও সে শুনতে পায় না, তাকে শার্ক খেয়ে নেয়। তারপরে আমাদের 1 বছরের পরের সিন দেখানো হয়, যেখানে যশ এখনো ভাবে তার জন্যই তার বন্ধু মারা গেছে। আর এই রিগ্রেটের কারণেই সে তার গার্লফ্রেন্ডের সাথে আর দেখা করে না। আর ওইদিকে নিউজ চ্যানেলে বলছিল যে সমুদ্রে শার্ক দেখা দিয়েছে। তারপর যশ তার নতুন কাজের জন্য বেরিয়ে পড়ে। যশ এক ফুডের শপিং মলে কাজ করত, আর সেই শপিং মলটা সমুদ্রের কাছাকাছি ছিল। তারপরে আমরা জেমি বলে একটি মেয়েকে দেখতে পাই যে শপিং মল থেকে কিছু চুরি করছিল, কিন্তু শপিং মলের গার্ড তাকে দেখে নেয়। তারপরে জেমি তার বয়ফ্রেন্ডের কাছে যায় যে ওই মলেই কাজ করতো, কিন্তু সেই সময় সেই গার্ডটা ম্যানেজারকে ডেকে এনে বলে জেমি চুরি করেছে। ম্যানেজার বলে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ শীঘ্রই আসবে, তোমাকে জেলে নিয়ে যাবে। তারপরে আমরা যশের এক্স গার্লফ্রেন্ড টিনাকে দেখতে পাই যে ওই শপিং মলে এসেছিল, আর পুলিশও সেই সময় সেখানে চলে এসেছে। পরে আমরা পার্কিং এরিয়ায় একটি কাপলকে দেখতে পাই, যেখানে মেয়েটি তার ডাককে প্রচণ্ড ভালোবাসত। আর ওই পার্কিং এরিয়ায় অপরদিকে দুটি চোর এসেছিল, যারা ওই শপিং মলটিকে লুটতে এসেছিল। তারপর পুলিশ জেমির সাথে দেখা করে আর জেমিকে অ্যারেস্ট না করে সেখান থেকে নিয়ে যায়, কারণ ওটা জেমির বাবা ছিল। পুলিশ অফিসার তার মেয়ে জেমিকে নিয়ে তার গাড়িতে বস করে এবং বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। তারপর হঠাৎ পুলিশ অফিসারের চোখ পড়ে সেই চোরটির ওপরে। তার ডাউট হয়, সেই তার গাড়ি থেকে পুলিশ অফিসারটি গান নিয়ে তার পেছন করতে করতে মলের মধ্যে আবার ঢুকে যায়। আর ওইদিকে চোরটি বন্দুক নিয়ে ম্যানেজারের কাছে যায় এবং টাকা চায়, কিন্তু ম্যানেজার নকার খুলিয়ে দেখিয়ে দেয় যে তার মধ্যে টাকা নেই। তারপরে সে টাকার কাছে নিয়ে যাচ্ছিল বন্দুক মাথা দিয়ে। এ সময় হঠাৎ পুলিশ এসে সেই চোরটির উপরে মাথাটাকে এবং তার কাছে বন্দুক কেড়ে নেয়। কিন্তু চোরের আরেকজন সাথী তার কাছে আসে এবং যশের এক্স গার্লফ্রেন্ডকে ধরে নেয়। এদিকে অন্য চোরটি যশের এক্স গার্লফ্রেন্ড টিনাকে মারার জন্য এগিয়ে আসে। যশ তাকে বাঁচানোর জন্য যায়। তারপরে এদিকে আমরা জেমিকে দেখতে পাই, যার বয়ফ্রেন্ড এসেছিল আর বলছিল তোমার জন্য আজকে আমার চাকরি চলে গেল। তখন জেমি বলে যে কালে আমার জন্য কাজ গেছে, তাহলে আমি তোমার কাজ ফিরিয়ে দেবো বলে সে আবার মলের মধ্যে ঢুকে যায়। তারপর সেখান থেকে জেমি চলে যাওয়ার পর তার বয়ফ্রেন্ড তার পুরোনো গাড়ির মধ্যে বসে এবং গাড়িটিকে স্টার্ট করার চেষ্টা করে। আর এইদিকে যশ তার যখন এক্স গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল, সেই সময় কিছু আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ সমুদ্র থেকে সুনামি আসছিল। সুনামি পুরো বীজটাকে ধ্বংস করে দেয়। শপিং মলের মধ্যেও জল ঢুকে যায় এবং তারা সবাই শপিং মলের মধ্যে ফেঁসে যায়। সুনামির খানিকটা পরে একটি চোর খাবারগুলোর ওপরের জায়গায় উঠে বসে। তারপরে যশ দেখতে পাই পুলিশ অফিসারটি প্রচুরভাবে ইনজার্ড হয়ে গেছে। তারপরে সবাই এক এক করে ওই খাবারগুলির উপরে উঠে বসে। তারপর যশ তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসে সেই খাবারগুলির উপরে বস করায় এবং সবাই সেখানেই বসেছিল। এইদিকে গাড়ির মধ্যে সেই কাপলটা ফেঁসে গেছিল, আর অন্যদিকে জেমির বয়ফ্রেন্ডও সেখানে ফেঁসেছিল তার গাড়ির মধ্যে। জেমির বয়ফ্রেন্ড যা হোক করে গাড়ির কাঁচ ভেঙে সেখান থেকে বেরিয়েছে এক জায়গায় বসে। তারপর তারা সবাই ওখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। তারা কোনো মতেই সেখান থেকে বেরোতে পারছিল না। সেই সময় যশ লক্ষ্য করে জলের উপরে। তারপরে সে সবাইকে জল থেকে বেরোনোর জন্য বলে, সবাইকে বলে জলের মধ্যে শার্ক আছে, তাড়াতাড়ি সবাই ওখান থেকে বেরিয়ে এসো। এ কথা শুনে যশের এক্স গার্লফ্রেন্ড এবং তার মেল ফ্রেন্ড সঙ্গে সঙ্গে জল থেকে বেরিয়ে এসে ওই উপরে উঠে পড়ে, কিন্তু সিকিউরিটি গার্ডকে সেখানে শার্ক খেয়ে নেয়। তাকে সবাই বাঁচানোর চেষ্টা করলেও কিন্তু তার শেষ রক্ষা কেউ করতে পারেনি। আর এইদিকে কার পার্কিং এরিয়াতেও একটি শার্ক ছিল। সে যে ওই দুটো কাপলের গাড়ির উপরে ধাক্কা মারে এবং তাদের কাঁচ ভেঙে দেয়। এটা দেখে তারা দুজনে খুবই ভয় পেয়ে যায়। উপরে শপিং মলের ফেঁসে থাকা লোকজনের পাশ দিয়ে প্রায় শার্কটা বারবার যাচ্ছে আসছিল। জেমি তখন বলে এই শার্কটা আমাদের আশেপাশে কেন ঘুরছে? তখন যশের এক্স গার্লফ্রেন্ড বলে কারণ শার্ক আমাদের খেতে চাইছে। তারপরে আবার সমুদ্রে ঝটকা আসে এবং উপর থেকে কারেন্টের তার জলের একটু উপরেই আটকে যায়। তারা সবাই ভালো করেই জানতো যে এই কারেন্টের তারটি যদি জলে পড়ে যায় তারা সবাই তন্দুরি হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিসিটি দ্বারা কারেন্ট খেয়ে মারা যাবে। তখন যশ বলে আমি মেন সুইচ অফ করতে যাব।
তখন জসের এক্স গার্লফ্রেন্ড বলে যে তুমি যেতে পারবে না, কারণ তোমার হাতে অলরেডি কাটা আছে, তোমার কাটা দেখে সার্ক সইকে তোমার পিছু নিয়ে আসবে। এসব কথা শুনে জসের মেল ফ্রেন্ড বলে আমি যাব অন্যরকম প্ল্যান করে। তারপরে জসের মেল ফ্রেন্ড পুরোপুরি প্রস্তুতি নিয়ে এবং মুখে একটি পাইপ নিয়ে যাতে অক্সিজেন নিতে পারে দিয়ে জলের মধ্যে নেমে পড়ে। সার্ক তাকে খায়ও না, পাশ কাটিয়ে চলে যায়। জসের মেল ফ্রেন্ড আস্তে আস্তে মেন সুইচের কাছে প্রায় পৌঁছে গেছিল। সে মেন সুইচ অফ করতে গেছিলো, কিন্তু তার আর হাত পৌঁছচ্ছিল না, কারণ তারা পুরোপুরি সেই পাইপটিকে টেনে রেখেছিল। তখন সে তার অক্সিজেন নেওয়া বন্ধ করে পাইপটিকে তার মুখ থেকে খুলে দেয় এবং মেন সুইচকে অফ করে দেয়। এই মেন সুইচটিকে অফ করে ওপরে ওঠার চেষ্টা করলেও সে ভারী ভারী জিনিস পড়ে থাকায় সে ওপরে উঠতে পারে না এবং সে সেখানেই মারা যায়। আর এইদিকে পার্কিং এরিয়ায় জেমির বয়ফ্রেন্ড সে কাপিল দুটোকে বাঁচানোর জন্য একটি ডেড বডির হাত কেটে জলের মধ্যে ভাসিয়ে দেয়। তারপরে সার্কি যখন তার বয়ফ্রেন্ডের দিকে যেতে থাকে তখন সেই দুটো কাপিল তাদের গাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি সুইমিং করে অন্য গাড়ির ওপরে উঠে পড়ে। তাদের কাছে প্রায় সার্ক চলে এসেছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাদের কুকুরটিকে সেখানে ফেলে দেয় এবং নিজে গাড়ির মধ্যে উপরে উঠে পড়ে। আর এইদিকে জস ওপর থেকে বেরোনোর জন্য একটি প্ল্যান বার করে। তখন ম্যানেজার বলে শতফার্স্টে আমি বাইরে বেরোবো। ম্যানেজারটা প্রায় ওপরে উঠিয়ে পড়েছিল, সেই সময় সার্ক তাকে খেয়ে নেয়, তার হাফ বডি সেখানে খেয়ে নেয়, ম্যানেজারটি সেখানেই মারা যায়। এদিকে জেমির বয়ফ্রেন্ড পাইপ থেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু সে ওপর থেকে নিচে পড়ে যায়। তখন তার সার্ক তার পেছনে আসতে থাকে, সে দৌড়ে দৌড়ে সুইমিং করে সেই কাপিল দুটোর গাড়িতে উঠে পড়ে। জেমির বয়ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে কাপিলে তার বয়ফ্রেন্ডটি নিচে পড়ে যায় এবং তাকে সার্ক কামড়ে খেয়ে নেয়। আর এইদিকে একটি ছেলে সার্ককে শিকার করার জন্য ভাবে এবং সে সেখান থেকে একটি মাংসের টুকরো নিয়ে এসে সার্ককে ধরার জন্য ভাবে। তখন পুলিশ অফিসারটি বলে তাহলে আমি যাব ওই মাংসের টুকরোকে আনতে। তাকে সবাই বারণ করে যে তোমার উপরে অনেক ব্লিডিং হচ্ছে, সার্ক সোজা তোমার পেছনেই আসবে, কিন্তু পুলিশ অফিসারটি কারো কথাই শুনছিল না। তখন তার মেয়ে জেমি জলের মধ্যে লাফিয়ে সেই মাংসের টুকরোটিকে আনতে যাই, আর তখন সার্ক তার প্রায় পেছনে চলে এসেছিল। এই সময় জেমি বুদ্ধি খাটিয়ে কুড়ুল দিয়ে সার্কের মুখে মারে। এই যা হোক করে সার্ককে প্রায় কুড়ুল দিয়ে অনেকবার ঘা দিয়ে মাংসের টুকরোটিকে নিয়ে ফেরত আসতে সম্ভব হয়। ও তারা সার্ককে খাওয়ানোর জন্য সেই মাংসের টুকরোটিকে নিচে ফেলে দেয়, কিন্তু সার্ক সেটাকে না খেয়েই চলে যায়। তখন একটি মেয়ে বলে যে সার্ক ওটা খেলো না কেন? তখন আসল চোরটি বলে যে সার্ক যতক্ষণ টাটকা খাবার পাচ্ছে সে বাসি খাবার খাবে না। তারপর হঠাৎ সেই আসল চোরটি বন্দুক বের করে সেই মেয়েটিকে জলে ফেলে দেয় সার্ককে খাওয়ানোর জন্য। তারপর আসল চোরটির পেছনে অন্য চোরটি চাকু গেঁথে দেয় এবং তাকে মাছকে খাওয়ানোর জন্য জলে ফেলে দেয়। তারপর সার্ক এসে সেই আসল চোরটিকে কামড়ে খেয়ে নেয়। আর এইদিকে পার্কিং এরিয়ায় সেই মেয়েটি তার বয়ফ্রেন্ড এবং কুকুরের জন্য মন খারাপ করে বসেছিল। সেই সময় সে তার কুকুরকে দেখতে পায়, যে কুকুরটি পেয়ে সে খুব খুশি হয়ে যায়। তারপর জেমির বয়ফ্রেন্ড পাইপের মধ্যে আওয়াজ করে কাউকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, আর তাকে বাঁচাতে আসে। সেটা শুনে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এবং জসও তার পেছনে পেছনে আসে। আর জেমি যখন কার পার্কিং এরিয়ায় চলে আসে তখন জেমির বয়ফ্রেন্ড তাকে বললে তাড়াতাড়ি গাড়ির ওপরে ওঠো, তোমাদের কাছে সার্চ যাচ্ছে। তারপর জেমি আর জস তার বাবার অর্থাৎ পুলিশ অফিসারের গাড়ির উপরে উঠে পড়ে। জেমি জসকে বলে এটা আমার বাবার গাড়ি, এর নিচে বন্দুক আছে। তখন জস বন্দুক নিয়ে সার্কে গুলি করার জন্য রেডি হয়। জস যখন সার্কে গুলি করছিল সে নিচে পড়ে যায় এবং যা হোক করে সার্কটিকে সে সেখানেই মেরে দেয় গুলি করে। তারপর তারা সবাই আবার ওপরের ফ্লোরে চলে আসে। এইদিকে সেই চোরটি আর সেই মেয়েটি ইলেকট্রিসিটি দিয়ে গাড়িটাকে ওড়ানোর চেষ্টা করছিল যাতে তারা সেখান থেকে বেরোতে পারে। চোরটি সুইচ অন করতেই যাচ্ছিল, তখন জস বলে তাড়াতাড়ি ওখান থেকে বেরো। তারপরে আবার ঝটকা আসে, সমুদ্রের জল আরও বাড়ে আর সেখানে সার্কও চলে আসে। জসের কথায় তারা তাড়াতাড়ি শীঘ্র জল থেকে বেরিয়ে ওপরের কোনো একটি জায়গায় উঠে যায়। তারপরে জস ওপর থেকে ইলেকট্রিক গান নিয়ে সেই সার্কের ওপর মারে, কারেন্ট দেয়। আর তখনই সেই চোরটি সুইচ অন করে দেয় এবং গাড়িটি উড়ে যায়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং লক্ষ্য করে চারিদিকে শুধু ভাঙা ভাঙা, আর সেখানে হেলিকপ্টার হচ্ছিল রেস্কিউ করার জন্য। আর এখানেই আমাদের মুভি এন্ড হয়ে যায়। বাই বাই গাইস, লাইক এন্ড সাবস্ক্রাইব।